আমার গরু খাইয়া তুমি আরেক বেটারে কি আব্বা ডাকবা? বেহতর মনে করছো? সহ্য হয় না তো? ভাই সাহেবের নাম কি? ভাই কয়? 3 ভাই। আরেক ভাইয়ের নাম কর? ফার্স্ট ভাই। আমরাও ফার্স্ট ভাই। বেটাগিরি দেন কিনতে। মহিউদ্দিন ভাই। আরেক ভাইয়ের নাম কর? জনাব আলী। আপনার ফুতের নাম কর? মহিউদ্দিন ভাই, জনাব আলী ভাই, আফন ভাই, ইফতেখার উদ্দিন হইলে বেটার ফুতের নাম। শীত ফরসেট মারাত্মক। বড়াইল বাজারও এক বেড়ায় দুধের চা বেছে। তারা দুনু ভাইয়ে, মহিউদ্দিন ভাইয়ে আর গিয়া জনাব আলী ভাইয়ে রাতের বেলা চা খাইতে গিয়া ঢুকছে। হেতেও চিটাগাংটা আইছে। আইয়া মনে করছে ঘর যাওয়ার আগে কুদুর চা খাইয়া যায়। দোহান্ডা ভর্তি মানুষ। মহিউদ্দিন ভাইয়ে বইয়া রয়েছে দোহান্ডার সামনে, জনাব আলী ভাইয়ে ভিতরে। এর ভিতরে ইফতেখারে ঢুকছে। ঢুকতে এবার ফুতে এবার ফাইল না চাইয়া জনাব আলীরে গিয়া কয়, আসসালাম আলাইকুম। কেমন আছেন আব্বা? কিতা কইছে? কেমন আছেন? ফুৎকা। ফুত হইল মহিউদ্দিন ভাইয়ের। জনাব আলী ভাইয়ের আব্বা রাহে সালাম করে। মহিউদ্দিন ভাইও শুনছে, দোহান ভর্তি মানুষটি শুনছে। সবাই একটা আইস দিয়া লাইছে। কিও মহিউদ্দিন, তোমার ফুতে দি জনাব আলীর আব্বা রাহে। এবার আর কি ইজ্জত কইছে না সরম হইছে? এবার মাথাটা নোয়াইয়া বাইতাইছে। কপালও গাম জমা রয়েছে, চোখটি লাল লাল। ভাবিয়ে জিগাইছে, চোখ লাল কেড়ে? কয় চোখ যে খুললা ফইরা গেছে কেনা, এইটা তো কপাল বালা। কয় কি তো হয়েছে? কইতেন কই ইফতেখার এটা? কইতে কিতা করছে? কয়তে দি জনাব আলীর আব্বা রেখে বইয়া রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ। ভাই সাহেব গিয়া কয়, আব্বা কেমন আছেন? সবাই মিললে একটা আইস দিছে। মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। আল্লাহ আমার কেড়ে রাখছিলি। এখন ভাবিয়ে সরিষার তেলের লোকে পানি মিয়াই না মাথার দিতে আছে। আপনার না হাই প্রেশার? আপনার না হাই প্রেশার? কান্দাকাটি করেন না। তে বোধহয় খেয়াল করছে না। কয় খেয়াল করছে না কিতা? তে তো আমার ঠেলা দিয়ে গেছে। খেয়াল করছে না কিতা? কয়তে দি জনাব আলী ভাই সাবরা আব্বারাই খেলাইছে। ভাইও মহিউদ্দিন ভাইয়ের ফুত ইফতেখারে জনাব আলী ভাইয়ের আব্বা রাখলে মহিউদ্দিন ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ আসমান বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, যে আল্লাহ তোমার জন্য আখের ভিতরে রস দিল, ওই আল্লাহরে বইলা বাজারে গিয়া যখন সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, তোমারে আল্লাহ বানাইছে মার ফেডের ভিতরে, তোমারে কেমনে খাওয়াইছে তুমি তো কিছু বুঝছো না। রক্ত হইল না পাক জিনিস, তোমার মুখটা দিয়ে আল্লাহ রক্ত দিছে না, মায়ের নাভির লগে তোমার নাভির একটা কানেকশন লাগাই দিছে। বান্দা আল্লাহ চিন্তা করছে, বান্দা দুনিয়াতে গিয়ে এই মুখটা দিয়া কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব, এই মুখটারে আমি নাফা কইতো দিতাম না। কত কায়দা কইরা রে আল্লাহ মার ফেডের ভিতরে দূর একটা জায়গা, এইটার ভিতরে তোর মুখটারে বাঁচাই রাখছে। আর তুই হন জুয়ান হইছ, তোর হন বয়স হইছে, তোর কটা কাঁচা টেহা হইছে, যেই মুখটার আল্লাহ ফাঁক রাখলো কোরআন পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তুই এখন বেড়া হইছ, তুই এখন মা বাপ বললা লাইছ, যেই মুখ দিয়ে তুই কোরআন পড়ার কথা, যেই মুখ দিয়ে তুই হালাল জিনিস খাইবি, এই মুখ দিয়ে তুই আঞ্জা দিয়া গাঞ্জা খাস, ঠিক কিনা? তুই আব্বা খাস, তুই ফেন্সিডিল খাস, তুই হেরোইন খাস, আল্লাহ দি তোর মুখটারে কত কষ্ট করে ফাঁক রাখলো, তুই করলি কি রে বড় বড়া? তোরে কি মুড়াইলে আই মজবনি, তোরে ফেড়া ফুটা বার করে লাইলো আই মজদো না, তোরে উদাম করে সিহন জিংলা দিয়া কয়েকজনে মিলা ফাফাত ফাফাত করে খিস্তে হবে, ঠিক না? কোন আল্লাহরে তুমি বললা বইয়া রইছ? হ্যাঁ, মহিউদ্দিন ভাইয়ের ফুতে ইফতেখাইরা তে জনাব আলী ভাই সাহেব আব্বা ডাকলো করে, এবার কাঁদতে কাঁদতে শেষ, এবার কলজারায় মানে না, আল্লাহর কলজায় মানে গেল।
কেমনে মানে আল্লাহর কলজা? তুমি যে ফাড়াগিরি করতে আসো, তুমি যে বর্বরাগিরি করতে আসো, সারা বছর তোমার লোকে ইসলামের দেহা নাই, সারা বছর তোমার নামাজের খবর নাই, তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো, এরপরে তুমি 12ই রবিউল আউয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা, আর আল্লাহ কই আইয়ো আইয়ো জান্নাত হইবে জান্নাত হইবে জান্নাত হইবে, এই আশায় দোহানবাহি খাইতে আসো। চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি, নবীজি কব কেড়াইডা, কয় আমি কুদ্দুস চাড়াই না, কয় কইতে আইস, কয় মিছিল করে আইসি, শরীরটা দেখেন না গাম দিয়া রয়েছে। নবী কবেন চৌকান চৌকা, মিছিলের নাম আশেকে রাসূল না, আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো, ঠিক কিনা? নবীর সুন্নতের লগে দেখা নাই, তুই বেটা আশেকে রাসূল দাবি কইরা। আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফান্ডি হইব, এতানটা যদি জিগান 12ই রবিউল আউয়াল কারে কয়, এতানটা কইব মিছিল পরে দিয়া জিলাপি। ঠিক কইতেন না? মনে করবো যে 12ই রবিউল আউয়াল মানে হইল মিছিল আর না। 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইসেন, অনেক মেহনত করছে, অনেক মেহনত করছে নিজের দেশটা চাইরা। খেয়াল করছেন না আপনারা? নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশগত মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? তুমি লাটসা বইছ, তুমি লাটসা বইছ, তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয়, হাদিয়া দেয়, তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায়। আরে যেই নবী রে, যেই নবী দাঁড়া কাফের বেদিনরা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে, কিন্তু তিনি মিথ্যাবাদী, এই কথা বলার সাহস নাই। তিনি আমানতের খেয়ানত করছে, এই কথা বলতে পারে নাই। হেই নবী রে, হগলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না, তুমি কও আমি মাশাল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে হগলে পছন্দ করে, আমি কই তোমারে পছন্দ করে না, তুমি হইলা আলু, তুমি গুস্ত তো লাগো, হুটকি তো লাগো। সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তে বন্ড কি দুর্নীতি আছে নাকি? ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তে বন্ড কি আসমানের নিচে আসে নাকি? সুদ করেও তোমারে পছন্দ করে, ঘুষ করেও তোমারে পছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে। বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তোমার মতো ভন্ড আনবাই। তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তান ওয়ালাদও তোমারে পছন্দ করার কথা না। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। ভুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে, তে গিয়া ভুইয়া ভাই ভাত খায়, তাহলে কিরকম সুবান দরকার খালো হালাইয়া। ভুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর দইরা, আর তুই কি হেই ভাই ভাত খাস, তাইলে বুঝা গেল তে মানুষ না, তে বংশের মর্যাদা বুঝে না, এই বর্বরায় ভালা জায়গা খারাপ বুঝে না, তে খানা পাইলে তে তুই জিজ্ঞা। এরকম সাধারণ মানুষ যেমন আছে, অনেক আলে বলামাও এমন আছে, ঠিক কিনা কও? তারা ইমানদারি বিক্রি করিয়া দুনিয়া পাইতে চায়। আর যারা আল্লাহওয়ালা, আলেম দরকার নাই, আলেম দরকার নাই। বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে লেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তারা জীবন দেয়, ঈমান দেয় না, এইরকম মানুষ এখনো আছে। আসেনি রে, আসেনি রে। এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে দেখছ, তিনি যদি আফস কইরা লাইতো, তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না, ওখান থেকে দুম ধরে লাইলাম, হ্যাঁ কই বাদে বইয়া বইয়া খাইবেন, যা লাগে আমরা এনা দেন, ঠিক কিনা ক? সহজ হিসাব, সহজ হিসাব। আর যে হুজুরে আফস করে লাভ দেখবা খানার অভাব নাই। আমি মুস্তাক ফয়েজি, আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে, কিন্তু লজ্জা লাগে।
হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ বইয়া থাক আর অগিন্ডি বেটে ইয়া টেহা দিব, রিক্সাওয়ালা ইয়া টেহা দিব, তোর টেহার গোষ্ঠী মারিও। তোর টেহা লইয়া যে হইতে থাকবে, মাটি কাটলেও তো 500 টাকা, ঠিক নি রে? মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগে? চাইছি তো ফ্যাটটা বইটা সারলে যদি অক্ষরে রসগোল্লা নিয়েও খাওয়ান যায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম? আরে কই গেলাম? মাহফিলও গেছি। পরে আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি, আপনারা জানি কি তারা। আমি খাইতাম বলছি, ডাক্তার সাহেব এখান ইয়া দেশি কই মাছ বাসনটা দিছে, পরে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছে। বুঝে গেলাম কত করে রে? 4,000 টাকা আলি। একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে। আর একটা হইছে কটা? দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল আগুয়াই দিছি। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফ্যাটটা করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে তা হুজুর আমি কিতা সর্বনাশ মনে নাই, কিতা মনে নাই। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি চিনি ছাড়া, 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কীরকম হয়েছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না। ফ্যাটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি। আনো আনো আন্না দিশা পরে ছায়া রইছি এতিমের মতো, খাইতাম পারতাছি না তো। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয় আমি গেলাম বাড়ি খাই। তো ফারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি কইলাম রাহ ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেখি হাত রাখাইয়া যাওয়ান যায়নি, আর কেউ এটা দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খাওয়া। কত কেজি? কত? ফারলাম না তো এর দূরে তো এত না দেন না ফানার প্রকার দিতে। ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো, খাইতেন খাইতে নাকি এত না দেন না ফানা কিরে? 1 কাপ চা খাইয়া বুট চালাম, খাইছ তো খারাপ কিরে, ঠিক কিনা কও? তোমার ভুট্টার দাম কি 1 কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও তোমার সে দাম দিব কোনটা তোমার? তুমি কইতে পারো না আটতে আটতে? ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না। এই গ্রামও কোটি টাকা দিয়ে ওই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা কও? আমরা যারে বালামনি করি তারে ভোট দেব, টেহায় বেচা যাও না বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়টা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলি কারবার করা লইতাম পারলাম, ঠিক নি রে? কষ্ট হইতে আছে না? ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু। এখন আমরা আল্লাহর ব্যাপারে কি জানলাম? আলহামদুলিল্লাহি। আবার চলেন আল্লাহ রেজিক আল্লাহ হো। এই মাসটার নাম দিল সাবদা কি দা, লড়াচড়া করবেন না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। এমন আছে যে ফজরের আজানও দিতে পারে। সভাপতি নাইয়া বেড়াইয়া সিফাতি হলে কিতারে নমুনা রে টেহা আছে, যেমন আছে টেহা দিয়া লাইতাম, সভাপতি বানাইছে, তোরা কইসে কেন আমার সভাপতি বানাই? ওরা নাইয়া সিফতে আছে, লাভ হইতো না, সিফা দিয়া বইয়া থাকে। মার হাবা কানা রে, আমরা আল্লাহরে চিন্না লাইছি, তিনি আমরা রব, তিনি আমরা কি আর অন্য